থেমে গেলেন কেন প্রভু? আপনার এই প্রহারকে আশীর্বাদ ভেবে আমি তার সম্মুখীন হব, কিন্তু যতক্ষণ প্রাণ আছে আমি পিছনে সরে যাব না। আপনি করুন প্রহার। যতই জেদ করো তুমি, আমার প্রহার থামবে না। মহাদেবের প্রহারের না তো কোনো উত্তর দিচ্ছেন আর না কোনো প্রতিরোধ করছেন। তা সত্ত্বেও মহাদেব নিরন্তর প্রহার করেই চলেছেন। আমি রাম সেনার সেনাপতি শত্রুঘ্ন এটা আর হতে দিতে পারি না। তুমি বুঝে গেছো, যুদ্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তোমার উচিত উঠে দাঁড়াও আর যুদ্ধ করো। হনুমান বাধ্য হলো যুদ্ধ করতে। এই বীর হনুমান কোথায় চললেন? প্রভু, এবার আপনি প্রহার করুন। এবার আপনার প্রহার করার ফলে কারোর কোনো ক্ষতি হবে না। পাহাড় পর্বতেরা সেই প্রভাবকে আটকে দেবে। তুমি এখনো প্রত্যাঘাত করবে না? প্রভু, সূর্যকে প্রদীপ দিয়ে কখনো পোড়ানো যায় না। কয়েক ফোঁটা জল সাগর প্লাবিত করতে পারে না। আপনি একজন বিশাল বৃক্ষ আর আমি একটা ক্ষুদ্র তৃণ। একটা তৃণ বৃক্ষের কি এমন ক্ষতি করতে পারে? ঠিক আছে, পরাজয় স্বীকার করো আর সমাপ্ত করো এই যুদ্ধ। আমার পরাজয় আমার প্রভুর পরাজয় হবে। প্রভু ভক্তি আমাকে তা করতে দেবে না। তাহলে এবার এই যুদ্ধ আমি সমাপ্ত করছি। মহাদেব নিজের ত্রিশূলে মহাশক্তির আহ্বান করছেন। প্রাণঘাতক হতে পারে এটা। সংসারের সংকটমোচন আজ এমন মহাসংকটে যদি হনুমানের কিছু। মহাবলী হনুমানের যেন কোনো ক্ষতি না হয়। কিছু করুন রঘুনন্দন। মহাদেব নিজের ত্রিশূলে ত্রিলোক শক্তির আহ্বান করছেন। নির্দোষ নিরপরাধ হনুমান এর ভয়ঙ্কর প্রবাহ সহ্য করতে পারবে না। আপনি যেমন দিশেহারা, আমিও কিংকর্তব্য বিমূঢ়। দুজনেই আমার প্রিয়। একজন আমার হৃদয় হলে অন্যজন আমার আত্মা। যে বীর হনুমান ইন্দ্র এবং দেবতাদের সংকট মোচন করেছেন, গ্রহের অধিপতিদের মুক্ত করেছেন, বহুবার সৃষ্টিকে রক্ষা করেছেন, আজ সেই বীর হনুমান সংকটে। তাকে বাঁচানোর জন্য আজ কেউ আসছেন না, শুধুমাত্র মহাদেবের অপার শক্তির ভয়েতে। যদিও এ কথা আমি জানি যে মহাদেবকে বাধা প্রদান করা অসম্ভব, তা সত্ত্বেও আমি বীর হনুমানকে বাঁচাবার প্রচেষ্টা অবশ্যই করব। প্রকৃতিতে বিচলন, আকাশে এদিকে মেঘের ঝড় উঠেছে। এ তো ব্রহ্মাস্ত্রের আহ্বানের সংকেত।
ভ্রাতা শত্রুঘ্ন ব্রহ্মাস্ত্রের আহ্বান করছেন। ভ্রাতা শত্রুঘ্ন, এ আপনি কি করলেন? আপনার ব্রহ্মাস্ত্রের আহ্বান করা উচিত হয়নি। ব্রহ্মাস্ত্র, তাও মহাদেবের বিরুদ্ধে? এক মহাশক্তির বিরুদ্ধে আর এক মহাশক্তি। বিনাশ, আর শুধুমাত্র বিনাশই ছিল এই যুদ্ধের পরিণাম। আর এখন আমাদের সবাইকে মুখ বন্ধ করে এই বিনাশ সহ্য করতে হবে। ভ্রাতা শত্রুঘ্ন, আপনি এরকম করবেন না। আপনি ব্রহ্মাস্ত্রকে আটকে নিন। ব্রহ্মাস্ত্র দ্বারা শুধুমাত্র বিনাশই হবে। ভ্রাতা, বিনাশ হয়ে যাবে সমগ্র সংসার। হতে দিন বিনাশ, ধ্বংস হয়ে যেতে দিন এই মহাপৃথিবী। এই সংসারের কি অর্থ যেখানে আপনার মতন ভক্ত শিরোমণিকে বধ করার জন্য অন্য একজন ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ? এক ভগবান তার নিরপরাধ পুত্রকে, এক গুরুদেব তার নির্দোষ শিষ্যের প্রাণ সংহার করার জন্য তৎপর। এমন সংসারের তো বিনাশ হওয়াই উচিত। ভ্রাতা শত্রুঘ্ন, ক্রোধ বশত অনেক বড় ভুল করে ফেলবেন আপনি, যার খামতি আপনি কোনোদিনও পূরণ করতে পারবেন না। আপনি আমার অনুরোধ শুনুন ভ্রাতা, ব্রহ্মাস্ত্র চালাবেন না আপনি। যেমন ভগবান শিবকে প্রতিরোধ করা যায় না, ঠিক তেমনি শত্রুঘ্নকেও প্রতিরোধ করা সম্ভব নয়। ক্ষমা করবেন মহাদেব, এ ব্যতীত অন্য কোনো বিকল্প আমার কাছে নেই এই যুদ্ধকে প্রতিহত করার জন্য। ব্রহ্মাস্ত্ররূপী এই মহাবিনাশের সম্মুখে কি করে হবে হনুমান? প্রভু, রক্ষা করুন মহাবলী হনুমানকে। এটা ব্রহ্মাস্ত্র, ও তো আঘাত করেই শান্ত হবে। কি অবস্থা চলছে! ব্রহ্মাস্ত্র হলেও আমি তাকে রোধ করতে পারছি না। আমি নিজের দেহে সহ্য করে নেব এই ব্রহ্মাস্ত্রের প্রহার। ভোলানাথকে স্পর্শও করতে দেব না একে। প্রভু, এ কিরকম পরীক্ষা হনুমানের? মহাদেবের প্রহারকে সহ্য করা হনুমান এখন মহাদেবের ওপর আসা প্রহারকে নিজের ওপর নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভোলানাথ আমাকে সরিয়ে দিয়ে নিজের উপরে কেন নিচ্ছেন এই ব্রহ্মাস্ত্রের প্রহার?
প্রভু, নিজের মুখে ধারণ করে হনুমান মহাদেবের পাশুপত অস্ত্রের শক্তিও নিবৃত্ত করেছিল, কিন্তু এই ব্রহ্মাস্ত্রকে প্রভু নিজের ভেতরে নিয়ে নিলেন। হলাহলকে নিজের কণ্ঠে আবদ্ধকারী নীলকণ্ঠ মহাদেব এই ব্রহ্মাস্ত্রের মহাশক্তিকেও কি উনি সামলাতে পারবেন, যার মহাবিনাশক মহাবিস্ফোরণ যে কোনো মুহূর্তে হতে পারে? অদ্ভুত, প্রভু মহাদেব নটরাজ রূপ ধারণ করে ব্রহ্মাস্ত্রের প্রভাবও সহ্য করলেন। জয় জয় মহাদেব, জয় জয় শিব শঙ্কর, জয় জয় নটরাজ। ব্রহ্মাস্ত্রের কারণে মহাদেবের ক্রোধ চরম সীমায় পৌঁছে গেছে। ওনার তৃতীয় নেত্রও এই খুলল বলে। মহাদেবের তৃতীয় নেত্র খুলে গেলে তখন মহাবিনাশ হবে। তারপর এই যজ্ঞও থাকবে না, আর না এই জগৎ। এ তো প্রলয় সৃষ্টি হবে, সর্বত্র বিনাশ হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। কিন্তু আমি প্রভুর প্রকোপকে কিভাবে শান্ত করব? এ আমি কি অনর্থ করে বসলাম? সমগ্র সৃষ্টিকে সংকটে ফেলে দিলাম আমি। এখন তো এই সংসারকে রক্ষা করার একটাই উপায় আছে, কোন রকম ভাবে যদি মহাদেবের ক্রোধাগ্নিকে শান্ত করা যায়। প্রভু, শান্ত হন আপনি। আপনার তৃতীয় নেত্র খুলে গেলে অসময় প্রলয় সৃষ্টি হবে। নির্দোষ দুর্বল মনুষ্য আর পশু পাখিদের সংহার হয়ে যাবে। ভোলানাথ, আপনি এই সর্বনাশ হতে দেবেন না। শান্ত হয়ে যান ভোলানাথ। ক্ষমা করুন মহাদেব, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ভোলেনাথ। আপনার দোষী আমি, শুধুমাত্র আমি, যে আপনার উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার মতন দুঃসাহস করেছে। তার শাস্তি প্রদান করুন আমাকে। বিনাশ করে দিন আমার দেহ থেকে আমার প্রাণ। অগ্নিতে ভস্ম করে দিন আমাকে, কিন্তু এই সৃষ্টিকে বিনাশের সম্মুখীন করবেন না প্রভু, করবেন না প্রভু, করবেন না। দয়া করুন প্রভু, দয়া করুন। হে মহাদেব, হে পরমাত্মা, দয়া করুন।
শ্রীরাম, আপনি স্বয়ং এখানে এসে আমাকে ধন্য করেছেন। ধন্য তো আমি হয়েছি আপনার দর্শন পেয়ে। হে প্রভু, হে পরমাত্মা, দেবতাদের দেব, মহাদেব, রঘুবংশী রামকে দেখে মহাদেবের ক্রোধ শান্ত হয়ে গেল কিভাবে? যাই হয়ে যাক, আমার রক্ষার বরদান দিয়েছেন উনি, সেইটা ওনাকে পূর্ণ করতেই হবে। প্রভু মহাদেবের হৃদয়ে ওনার ইষ্ট প্রভু শ্রীরামের বাস রয়েছে, তাই ওনার হৃদয়ে জ্বলতে থাকা ক্রোধাগ্নি একমাত্র শ্রীরামই শান্ত করতে পারেন। যদি আপনি আদেশ দেন তাহলে আমি এই মুহূর্তে যুদ্ধ থামিয়ে দেব প্রভু। আমার ইষ্ট। না না প্রভু, আপনি এটা করতে পারেন না। এই যুদ্ধ থামানো যায় না প্রভু, থামানো যায় না। আপনার ইষ্টের আগমন হলে আপনি আমাকে আর রক্ষা করতে পারবেন না প্রভু। ভক্তর থেকে বেশি মাহাত্ম্য দেবেন আপনার ইষ্টকে। কিন্তু প্রভু, আমার এই ভক্তি নিষ্ফল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল আমার এই ভক্ত প্রভু। তোমার ভক্তি ব্যর্থ হয়নি মহারাজ বীরমণি। আমি তো তোমার সঙ্গেই ছিলাম, এখনো আছি। বলো, এবার কি চাও তুমি? প্রভু, আপনার সম্মুখে দাঁড়িয়ে রঘুবংশীর অশ্বমেধ যজ্ঞের এই অশ্বের বিনাশ করে দিন। অশ্বের বিনাশের সাথে সাথে অন্ত হবে এদের অশ্বমেধ যজ্ঞ। তখন এই যুদ্ধ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যাবে প্রভু। অবশ্যই করব, কিন্তু তখন যখন তুমি আমায় দেখাবে যে রঘুনন্দন শ্রীরাম কোথায় আছেন, যার অশ্বমেধ যজ্ঞের অশ্বের কথা বলছো তুমি। ইনি তো স্বয়ং মহাদেব। কিন্তু প্রভু, মহাদেব তো ওখানে ছিলেন। এটা কি আমার কোনো দৃষ্টি দোষ? প্রভু মহাদেবকে ওই রঘুবংশী এবং ওই বানরের থেকে পৃথক করতে পারছি না। এইটা কি করে সম্ভব? নিজের অহংকার ত্যাগ করে ভক্তের দৃষ্টি দিয়ে দেখো মহারাজ বীরমণি, তাহলে দেখতে পাবে যে তোমার প্রভু মহাদেবী প্রভু শ্রীরাম, আর শ্রীরামই শিব। আমাদের দুজনেরই সম্মিলিত রূপ হলো হনুমান। ওর মধ্যে শিবও আছে আর রামও। এবার বলো, নিজের কোন রূপের সাথে যুদ্ধ করব আমি? যতক্ষণ ব্যক্তি নিজেকে অহংকারের আবরণে ঢেকে রাখে ততক্ষণ সত্য তার সম্মুখে আসে না। তাই অহংকারকে ত্যাগ করে ঈশ্বরকে ভক্তি করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.